ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই পড়েন আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন প্রিয় স্ত্রী ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমন খেদমত করতেন, রব্বুল আলামিন খুশি হয়ে আসমান থেকে তাকে সালাম পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার আবার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের কাজে বাইরে যেতেন। গভীর রাত হয়ে যেত, দরজায় যখন নক করতেন সাথে সাথেই দরজাটা ওপেন হয়ে যেত। একদিন আপনার আবার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, খাদিজা, আমি যখন দরজায় সালাম দেই, দরজায় যখন নক করি সাথে সাথেই দরজা ওপেন হয়ে যায়, আপনি ঘুমান না নাকি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজি আপনি দিনের কাজে বাইরে যান, কাফের মুশরিকরা আপনাকে কষ্ট দেয়, কাফেররা আপনার কাঁধের মধ্যে উটের নারী ভুঁড়ি চাপিয়ে দেয়, আপনি ক্লান্ত শ্রান্ত দেহটা নিয়ে যখন দরজায় নক করেন, আমি যখন দরজাটা সাথে সাথেই খুলে দেই, আপনার দরজায় দাঁড়িয়ে থাকা লাগে না, আপনি দরজায় নক করবেন, আপনি দরজায় দাঁড়িয়ে থাকবেন, আমি দরজা ওপেন করে দিতে পারবো না, আপনার কষ্ট হবে, আমি সহ্য করতে পারবো না। ও নবী, আমি রাতের বেলা ঘুমাই না যতক্ষণ পর্যন্ত আপনি দিনের কাজে বাইরে থাকেন, আমি খাদিজা ঘুমাই না, আমি দরজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকি। স্বামীর কেমন করে খেদমত করতেন, এই জন্য আমাদের বোনদেরকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হিস্ট্রিগুলো পড়িয়ে দেবেন। ও ইসলামিক লাইব্রেরিতে যখন আসিয়ার জীবনী থাকবে, সুমাইয়ার জীবনী থাকবে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থাকবে, আমাদের বোনেরা অবসর টাইমটা ওইটাতে বসবে, বসে বসেই কিতাবগুলো পড়বে, সেখান থেকে স্বপ্ন লালন করবে। তারাও তো নারী ছিলেন, আমিও তো নারী, আমিও তো মানুষ, তারাও তো মানুষ ছিলেন। রব্বুল আলামিন তাদেরকেও সৃষ্টি করেছেন, আমাকেও সৃষ্টি করেছেন। তারা যদি এই সুন্দর কাজগুলো করতে পারেন, আমরা কেন পারবো না? ঠিক কি না? আমরা অনেকেই আজকাল তো রিজিকের পেরেশানি, কথা বলেন, প্রতি মাসে অনেক টাকা কামাই করে, কিন্তু পেরেশান, টেনশন, এত টাকা কামাই করি, 1 লাখ টাকা কামাই করি মাসে, অথচ পেরেশানি। ও 1 লাখ টাকা মাস ফুরানোর আগে তারপরও ঋণের মধ্যে থাকে, কথা বলেন। যখন ইসলামিক একটা লাইব্রেরি থাকবে, অনেক বাড়িতে গিয়ে আমরা মাঝে মধ্যে উঠি, নামাজের কথা বলে একটু নিজে চিন্তা করে এখানে নামাজ হবে কিনা, এই রুমে নামাজ হবে কিনা, পাক পবিত্রতা নিয়ে কনফিউশন। মুসলমানের বাসা যদি এরকম হয়, তাহলে রহমত এবং বারাকা আসবে কোথা থেকে, কথা বলেন। এই জন্য ইসলামিক পাঠাগারে নামাজের জায়গা থাকবে। যখন মাগরিবের সালাত হয়ে যাবে, স্বামী স্ত্রী দুইজনে সূরাতুল ওয়াকিয়ার আমল করবে, আল্লাহ নিজেই তাদের রিজিকের জিম্মাদারি নেবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে রব্বুল আলামিন বললেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, ওঠাউঠি করবেন না, আর অল্প সময়, শীত বেশি বুঝতে পেরেছি, আর অল্প সময়। রব্বুল আলামিন প্রথমেই বলে দিলেন, যারা মসজিদের আবাদকারী হবে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, মসজিদের যারা আবাদকারী হবে তারা আমি আল্লাহর প্রতি ঈমান আনে। আমরা আজ থেকে শিরক মুক্ত ঈমান আনবো, রাজি আছি না নাই? রব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার বললেন, যারা মসজিদের আবাদকারী হয় তারা আখিরাতের দিবসের প্রতি ঈমান রাখে। আখিরাতের দিবস আছে না নাই? যারা আখিরাতকে বিশ্বাস করে না তাদের ঈমান থাকতে পারে? যারা আখিরাতকে বিশ্বাস করে না তাদের ঈমান থাকবে না, তারা জান্নাতেও যেতে পারবে
আমরা যারা ইমানদার দাবি করছি আমরা আখিরাতের দিবসের প্রতি ইমান রাখি, কথা বলেন। আপনি আমি দুনিয়াতে এসেছি, যেতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়াতে এসেছেন, যেতেই হবে। কখন যাবেন জানা আছে নাকি? যেতেই হবে, এটা আমাদের জানা আছে, কথা বলেন। কখন যে মরণ হবে জানা নেই, তবে যেতেই হবে এটা জানা আছে। এই পৃথিবীকে একদিন বাই বাই টাটা বলতে হবে। যুবক, তোমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে, মুরব্বীরাও যাবে। মুরব্বী থাকতে পারে, যুবক আগে চলে যেতে পারে। যুবক, তোমার লাইফ স্টাইল, তুমি যদি মনে করো টুপি পরা, পাঞ্জাবি পরা, নামাজ পড়া মুরব্বীদের কাজ, দাড়ি পাকা চুল পাকা মুরব্বীদের কাজ, আমি এখন একটু আনন্দ করি, নিজেকে স্টাইল করে সাজায়, এটা মুসলমানদের সন্তানদের কাজ নয়। কারণ যৌবনের ইবাদত আল্লাহ অনেক বেশি চয়েস করেন। যে যুবকগুলো যৌবনে আল্লাহর গোলামি দিয়ে নিজের হায়াতগুলোকে সুসজ্জিত করে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল কিয়ামতের মুসিবতের দিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সে টান দিয়ে আল্লাহ আরশের নিচে স্থান দিবেন। সুবহানাল্লাহ কইল না? ঠান্ডা বেশি, সুবহানাল্লাহ কয় না, আরো বেশি ঠান্ডা লাগবে। তো সবাই আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমরা আখিরাতের দিবসকে বিশ্বাস করি, কারণ মরণ হবে। আখিরাতের দিবসটা বড্ড একাকিত্ব, আপনি বড় একা হয়ে যাবেন। আখিরাতের দিবসে আপনার কেউ কারো আপন হবে। দুনিয়াতে যখন আপনি বিপদের মধ্যে পড়ে গেছেন, আপনার মা আপনার পাশে ছিল, আপনার বোন আপনার পাশে ছিল, আপনার ভাই আপনার পাশে ছিল। দুনিয়াতে সবাই আপন হবে, কিন্তু আখিরাতে আপনি বড্ড একা হয়ে যাবেন। যেদিন কেউ কারো আপন হবে, মাকে ডাক দিয়ে বলা হবে একটা নেকি দিয়ে দাও, তোমার সন্তান ডিরেক্টলি জান্নাতে যাবে। সন্তানকে অস্বীকার করবে, বাবাকে ডাক দিয়ে বলা হবে তোমার সন্তানকে একটা নেকি দিয়ে দাও। ভাইজান, কি সমস্যা কি? এদিকে একটু খেয়াল করেন না। আমি তো আজকে অন্যরকম অবস্থা আমার। আপনাদের মনোযোগ তো আমার ওয়াজের মনোযোগটা বাড়াবে, কিন্তু আপনারা মনোযোগ না দিলে তো আমার মনোযোগ বাড়বে না। আমি কিন্তু কোরআন এবং সুন্নাহর আলোকে কথাগুলো বলছি না, একটা সাবজেক্ট দিয়ে সাবজেক্টের উপর কথা বলছি। তো এগুলোকে হেউ করার কোনো সুযোগ নেই। তো যখন কোরআন থেকে কথা হবে, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, মনোযোগ দিয়ে এগুলোকে রিসিভ করতে হবে, তাহলে রহমত এবং বারাকা নাজিল করবেন একজন, তিনি কে? আখিরাতে আপনার মা আপনার আপন হবে না, বাবা আপনাকে চিনবে না, বাবা আপনার আপন হবে না, আপনার বোন আপনার আপন হবে না, সবাই আপনাকে পর করে দেবে। ওই আখিরাতের দিবসের প্রতি যাদের ঈমান থাকবে তারাই ঈমানদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় নাম্বার, আমরা আখিরাতের দিবসের প্রতিও ঈমান এনেছি তো, কিন্তু লাইফ স্টাইল দেখলে তো মনে হয় না আখিরাতের প্রতি বিশ্বাস আছে। আখিরাতের জবাবদিহিতার যদি ভয় থাকতো, আখিরাতকে যদি বিশ্বাস করতাম আখিরাতে উঠতেই হবে, তাহলে দুনিয়াতে আমরা মানুষকে ঠকাতাম না, আমরা নামাজ ছেড়ে দিতাম না একটু টাকার জন্য। 1 নম্বর বলে 2 নম্বর পূর্ণটা মানুষকে দিতাম না। গভর্নমেন্ট সার্ভিস করেন আপনি, সরকার একটা বেতন দিচ্ছে, তারপরও আপনি চুরি করে অন্য জায়গা থেকে অর্থ লুটে নিচ্ছেন, এই কাজগুলো করতেন না। কথা বলেন। দুনিয়াতে আপনি ছাড় পেয়ে যেতে পারেন, কিন্তু আখিরাতে আপনি ছাড় পাবেন না। একজনের আদালতে দাঁড়াতে হবে, তিনি কে? আল্লাহ আপনাকে ধরবে, বলবে অনেক টাকার মালিক ছিলে তাই না, টাকা কোথা থেকে কামিয়েছো, কোথায় ব্যয় করেছো, একটু হিসাবগুলো দাও। আল্লাহ জিজ্ঞেস করবেন। এই জন্য আখিরাতের দিবসকে যারা অস্বীকার করে তাদের ঈমান থাকতে পারে। আমরা আখিরাতের দিবসকে বিশ্বাস করি। তৃতীয় নাম্বার, রব্বুল আলামিন বলছেন ওয়া কামাস সালাত, রব্বুল আলামিন বলছেন যারা মসজিদে ইবাদতকারী হয় তারা নামাজ কায়েম করে। আমরা নামাজ কায়েম করি তো? হ্যাঁ তো হুজুর, আমরা মসজিদের ইবাদতকারী কিন্তু আমরা নামাজ পড়তে চাই না। জুমাবারে নামাজ পড়ে, জুমার দিন শুক্রবারে মসজিদে জায়গা হয় না, কিন্তু ফজরের সময় একটু ঠান্ডা বেশি হলেই কয় হুজুর ঠান্ডা তো, এই জন্য নামাজ পড়তে পারি না। আছে না নাই? এই তাফসির মাহফিল করে কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত এই তাফসির মাহফিল থেকে শিক্ষা নিয়ে মসজিদে নামাজের জন্য না যাব। আজকে আল্লাহ বললেন যারা মসজিদের ইবাদতকারী হয় তারা নামাজ কায়েম করে,
আপনি যদি মসজিদের আবাদকারী হতে চান তাহলে আজ থেকে আপনাকে আমাকে 5 ওয়াক্ত সালাত জামায়াতের সাথে আদায় করার দরকার আছে না নাই? আমাদের মায়েদেরকে বলবো আপনারাও 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। আজকে মুসলমানের সমাজে নামাজ কায়েম নেই, কথা বলেন। আমরা নিজেরাও নামাজ পড়ি না, আমাদের ফ্যামিলির যত ফ্যামিলি মেম্বার আছে তারাও নামাজ পড়ে না, যুবক ভাইয়েরা নামাজ পড়ে না, কথা বলেন। আপনাকে আমাকে নামাজ কায়েম করতে হবে। আবার রব্বুল আলামিন বলছেন যারা মুসলিম রাষ্ট্রপ্রধান হবে তাদের প্রধান কাজ হচ্ছে নামাজ কায়েম করা। কি করা? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ ওয়া আকামাস সালাহ। মুসলিম রাষ্ট্রপ্রধানের প্রধান কাজ হচ্ছে নামাজ কায়েম করা। বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে অনেক রাষ্ট্রপ্রধান এসেছে, কিন্তু কেউ নামাজ কায়েম করে নাই। কথা কন না কা? কেউ নামাজ কায়েম করে নাই। সবাই বলে আমরা মুসলমান, কিন্তু নামাজ কায়েম করে নাই। আপনারা বলুন, আল্লাহর বিধান হচ্ছে, আল্লাহর অর্ডার হচ্ছে যারা মুসলিম রাষ্ট্রপ্রধান হবে তাদের প্রধান কাজ হচ্ছে তারা যেন নামাজকে কায়েম করে দেয়। কথা বলেন। আপনার আমার এখন দায়িত্ব হবে, আপনার আমার কাছে যারা সামনে ভোট ভিক্ষা করতে আসবে আগে বলবেন নামাজ কায়েম করবা নাকি বলো। কথা বলেন, নামাজ কায়েম করবা নাকি বলো। আমি মুসলমান, আমার নেতা হতে হলে তোমার যোগ্যতা থাকতে হবে, তুমি ইমামতি করা লাগবে, তোমাকে নামাজ কায়েম করতে হবে। আমাদের ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা আগামীকাল থেকে যদি আইন করেন, বাংলাদেশের পার্লামেন্ট থেকে বিল পাস করা হলো, আজ থেকে নামাজ কায়েম করা হলো, আপনারা বলুন নামাজ যদি কায়েম করা হয় বাংলাদেশের কোনো ক্ষতি হবে? বাংলাদেশের পার্লামেন্ট থেকে যদি নামাজের বিল পাস করা হয় আপনারা বলুন বাংলাদেশের অর্থনীতিতে ভাটা পড়বে? কেন করে না? কেন করা হয় না? তারা ফলো করে দাদা বাবুদের। কথা বলেন। ওরা চায় দাদা বাবুরা যেভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে ওরা ওইভাবে রাষ্ট্র পরিচালনা করে। আপনার আমার দায়িত্ব হচ্ছে যারা রাষ্ট্রপ্রধান হবে প্রত্যেককেই ইমামতি করবার মতো যোগ্যতা থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যদি সত্য সিদ্ধান্ত নিতে পারি, আল্লাহর কসম করে বলছি, যারা দাঁড়িয়ে থেকে প্রস্রাব করার পরে তাফসীর মাহফিলের স্টেজে এসে আলেমদেরকে ঠেট দেয় তারা মুসলমানদের নেতা হওয়ার যোগ্যতা তাদের নেই। কথা বলেন ঠিক কিনা? ওরা মুসলমানদের নেতা হতে পারে না। মুসলমানদের নেতা তারাই হবে যারা কোরআন পড়ে, কোরআন জানে, কোরআন দিয়ে জাতি গড়ার প্রচেষ্টা চালায়, সংগ্রাম করে, তারাই মুসলমানদের নেতা হবে। কথা বলেন ঠিক কিনা? আপনিই পারেন। আল্লাহ কবুল করুন, সবাই পড়ে না আমিন। এগুলো ঝলক না, তাফসীর মাহফিলে দেখবেন মাঠ ভরা মানুষ, কি যে ঝলক আর কি তাকবীর, এগুলো দেখে দেখে আমরা খুব বেশি অভ্যস্ত। এগুলো না করে শক্ত সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হবে। কাজ করতে হবে। এখন যদি কাজ করতে পারেন আল্লাহর কসম করে বলছি এই দেশের অবস্থার পরিবর্তন হবেই হবে, হবে। এই জন্য আমরা কাজ করতে রাজি আছি না নাই? ভোট দেব কাকে? ভোট দেব কাকে? না, আমরা ওইভাবে বলবো না। আমরা যারা আল্লাহর আইন চায়, যারা ক্ষমতায় গেলে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে, যারা ক্ষমতায় গেলে নামাজ কায়েম করবে, আমরা তাদেরকে ভোট দিতে চাই। যে কেউ হতে পারে, যদি ভালো হয়, সৎ হয়, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, নামাজ কায়েম করে, আমরা তাদেরকে ভোট দেব। রাজি আছি না নাই? রাজি আছি না নাই? এই সংগ্রামে আপনাকে আমাকে জিততে হবে। পারা যাবে তো? ভোটের এই সংগ্রামে আপনাকে আমাকে জিততে হবে। আপনিই পারেন। এই শক্ত সিদ্ধান্ত নিয়ে আপনিই পারেন আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ গড়তে। আমরা সকলেই যদি শক্ত সিদ্ধান্ত নিতে পারি, সঠিক সিদ্ধান্ত নিতে যদি আমরা ভুল না করি, আল্লাহর কসম করে বলছি আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে, কেউ বাধা দিতে পারবে না।
আটকায় রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর কাছে আমরা সব সময় দোয়া করি, আল্লাহ আগামীর বাংলাদেশে এমন একজন রাষ্ট্রপ্রধান চাই যিনি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে খুতবা দিবেন, যিনি ইমামতি করবেন, মরণের আগে অন্তত 2 রাকাত সালাত আদায় করে যেন আমরা কবরে যেতে পারি। আল্লাহ যেন কবুল করেন, সবাই পড়েন আমিন। আর ওই রাষ্ট্রপ্রধান খুন গুমকে শেল্টার দেবে না, বরং চোর চুরি করলে কোরআন দিয়ে বিচার করবেন। কথা বলেন। ওই রকম রাষ্ট্রপ্রধান যখন থাকবে, দেশের টাকা অন্য দেশে পাচার হবে না, বরং যারা খারাপ ছিল কোরআন দিয়ে তাদেরকে ভালো করবে, যারা চোর ছিল তাদেরকে কোরআন দিয়ে ভালো করবে, নারীর অধিকার ফিরিয়ে আসবে। শুধু মুখে মুখে বলবেন নারীর অধিকার চাই, নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে না, বরং কাজ করে দেখাতে হবে কোরআন ইসলাম নারীর অধিকারকে প্রতিষ্ঠিত করেছেন, নারীর মর্যাদাকে প্রতিষ্ঠিত করেছেন।